তো বিশাল ব্যাপার, দক্ষযজ্ঞ সকালবেলা নাকি? এই যে তুমি বাজার নিয়ে এলে, এটা কাটোয়ার ডাটা তো? কাটোয়ার ডাটা নয়, এখন তো এরকমই সব ডাটা তৈরি হয় আর কি। কাটোয়ার ডাটা বলে তো। আর এটা কাটোয়ার ডাটা। কাটোয়ার ডাটা ওটাই তো বললাম। কাটোয়ার ডাটা নয়, কাটোয়ার ডাটার মতনই একটা প্রজাতি হয়তো এটা, আগে অন্যরকম। কুচি একদম একদম। এটা লাউ শাক পাতা, ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। একটু কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে, মানে একটু ঝোল হোক যাই হোক, ডালে দাও যেখানেই দাও, খুবই ভালো লাগে খেতে, খাওয়া ভালো। এটা কেজি হিসাবে বিক্রি হয় এখানে, কিন্তু পুরো পাতা খসখসে, কিন্তু লাউ শাক পাতা ভীষণ ভালো লাগে। আর মাকে দেখা, ওই যে মা বসে আছে পিছনে কালো চশমা পরে, অবজারভেশনে আছে কালো চশমা পরে, দেখছে বসে বসে। এটা আজকে হবে না মা কোন শ্লোক ফ্লোক কিছু কবিতা বলবে নাকি? দেখো মনে আছে তো? আছে মনে কিছু কবিতা? না বলবো না। বলছি বলবে না, বলবো না। হ্যাঁ ঠিক আছে, তুমি বলবে না তাহলে কি হবে? এটা রেখে দিই। ভালো লাউ শাকগুলো মা, দারুণ দারুণ, তাই না? কি করে দেখলে কালো চশমার ভিতর দিয়ে? দেখা যায়। রুটি তৈরি হচ্ছে সকালবেলার টিফিনের জলখাবারের রুটি, আর এখানে হচ্ছে হাঁড়িতে ভাত। রুটি আর ভাত একসঙ্গে হচ্ছে। এগুলো হচ্ছে নতুন পটল, একদম কচি পটল, নতুন উঠেছে এই পটলগুলো। এগুলো খেতে খুব ভালো লাগে। এর মধ্যে এখনো বীজ হয়নি, বেশ সুন্দর। এখন খুব টেস্টি হয় পটল, মানে নতুন পটলের খুব টেস্টি। আর কদিন পরে তো পটল উঠেই যাবে, এই সবে শুরু হয়েছে পটল। এগুলো অনেক দাম, 200 টাকা করে কেজি। এই কদিনই দাম থাকবে, পরে যখন উঠে যাবে তখন দেখবে যে একেবারে। যে কোনো জিনিসেরই যখন প্রথম ওঠে, ফুলকপি বলো এ বলো, তখন প্রথম প্রথম দাম বেশি নেয়, তারপর বাহ কি সুন্দর। তাহলে পটলের কি তরকারি হবে? পটল চিংড়ি করবা? পটল চিংড়ি ভালো হবে। চিংড়ি মাছ দিয়ে। পটল চিংড়ি খুব ভালো হয়। তোমার লাউ চিংড়ির থেকে তো আমার পটল চিংড়ি মনে হয় ভালো হয়। করুক একদিন। লাউ চিংড়ি খেয়েছি, পটল চিংড়ি খাইনি। মা লাউ চিংড়ি ভালো হয় না পটল চিংড়ি ভালো হয়? পটল চিংড়ি ভালো হয়। দেখো বলে দিচ্ছে ওই দিক থেকে পটল চিংড়ি ভালো হয়। পটল চিংড়ি দেখো, কাকেও বলে দিচ্ছে পটল চিংড়ি ভালো হয়। মাশরুম নিয়ে এসেছি দমদম থেকে। দমদম থেকে মাশরুম এসে গেছে। ওখানে খুব স্টেশনের সামনে সুন্দর ভালো বিক্রি হয়। মাশরুম বলো, মাশরুম, ব্রোকলি, মানে যে কোনো কিছু, এইসব ধরনের জিনিসগুলো। এ তো মাশরুম অনেক রকমের হয়। এটা কি মাশরুম? এটা বলছে বাটন, মানে বোতামের মতো, যেহেতু। ও বাটন মাশরুম। এটা যে বোতামের মতো দেখতে বলে। ও 3টে বাটন মাশরুম। মাশরুম খুব কিন্তু উপকার, জানো। এর মধ্যে বিটা গ্লুকান ফাইবার থাকে। বিটা গ্লুকান নামক এক ধরনের ফাইবার থাকে, যেটা ডায়াবেটিস রোগীদের জন্য কিন্তু খুব ভালো, জানো। এছাড়া এই মাশরুমের মধ্যে নানা ধরনের হচ্ছে অ্যান্টিঅক্সাইড থাকে, ফলে মাশরুম খাওয়া খুব উপকার। এই সবসময় পাওয়া যায় না, তা নিয়ে এসছে মাশরুম আমাদের। এটা কি মাছ? এটা ইলিশ না না, এটা বড় সাইজের ঢেলা মাছ। ওই যেটা ইলিশের মতো খেতে। হ্যাঁ, প্রচন্ড কাটা থাকে, কিন্তু খেতে ভালো হয় সেই মাছ। ইলিশ মাছের মতোই না? বড় সাইজ বলে মনে হচ্ছে ইলিশ মাছের মতো। এটা তো যেগুলো স্পেশাল সেগুলো বলতে হবে। এটা চিংড়ি মাছ। চিংড়ি মাছ একেবারে আমি একদম আলাদা আলাদা করে রেখে দিই। এই যে কৌটোর মধ্যে রাখা হচ্ছে। এই হচ্ছে চিংড়ি। আমি এই যে কৌটো নিয়েছি, মানে যে প্রত্যেক দিনের কৌটো আলাদা আলাদা করে আমি প্যাক করে রেখে দিই। তাহলে সেই কৌটোটা ফ্রিজ থেকে বার করলেই হয়ে যায়, মানে একসাথে সব মাছ রাখি। আপনারাও যদি ওরকম করে রাখেন তাহলে খুব ভালো হয়। মানে প্রত্যেক দিনের মাছ, ধরো আমরা মানে যে কয়জন
ফ্যামিলি আছে মেম্বার, তাদের সেই কটা পিস আমি ডেলি টিফিন কৌটে রেখে দিই। যে কটা খাবে, কেউ যদি দুটো করে খায়, কেউ যদি একটা করে রেখে দিলে কি হয়, সেই ওটা বের করে জলে দিলেই হয়ে যায়, ভালো হয় আর কি। সব মাছ জলে চোবাতে হয় না ডেলি। আর ওটা কি মাছ যে, এটা কি মাছ? বলো তো কি মাছ এটা? এটা কি একই টাইপের মাছ? শোল না, শোল না, এটা কি? শোল মাছ এটা। এটা হচ্ছে, এটা আর মাছ। এটা আর মাছ রয়েছে, এগুলো আর মাছ, তাই তো? এটা ভেলা মাছ, এটা চিংড়ি, আর এটা হচ্ছে আর মাছ। ঠিক আছে, তুমি মাছ রাখো। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের নেক্সট ভিডিওতে। আপনারা সঙ্গে থাকবেন, পাশে থাকবেন এবং সুস্থ থাকবেন।